নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও নতুন একটি ভৌতিক গল্পের ভিডিওতে। আজ যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হলো দুর্গার মুক্তি। তা গল্পটি শোনার জন্য সকলেই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন। তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি। দুর্গা পূজা, যার আরেক নাম দুর্গা পুজো, পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় উৎসব। এই সময়টাতেই গ্রামে গ্রামে যেন নতুন করে প্রাণ আসে। চারিদিকে প্যান্ডেলের পর প্যান্ডেল, মাইকে গান এবং মানুষের আনাগোনায় সব মিলিয়ে এক উৎসবের মেজাজ। কিন্তু আমাদের গ্রামের পুজোটা ছিল একটু অন্যরকম। আমাদের গ্রামের নাম ছিল রতনপুর, আর তার পাশেই ছিল এক প্রাচীন জমিদার বাড়ি। লোকে বলতো ওটা নাকি অভিশপ্ত, কারণ বহু বছর আগে সেখানকার জমিদার পরিবারের একমাত্র মেয়ে, যার নাম ছিল দুর্গা, সে নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপর থেকেই বাড়ির দেওয়ালে অদ্ভুত সব ছায়া দেখা যায়, আর মাঝরাতে শোনা যায় নূপুরের শব্দ। আমার ছোটবেলাটা কেটেছে এই গল্প শুনে। তাই সে বছর পুজোয় যখন আমার গ্রামের বন্ধু অর্ক আর আমি ঠিক করলাম রাত দুপুরে সেই জমিদার বাড়ির ভেতরে যাব, তখন আমাদের বুকে একটা রোমাঞ্চ আর ভয় দুটোই সমানভাবে দোল খাচ্ছিল। অষ্টমীর রাত, চারিদিকে চাঁদের আবছা আলো। আমরা মশাল নিয়ে এগোতে লাগলাম সেই ভাঙাচোরা বাড়ির দিকে। বাড়ির ফটকে পৌঁছাতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস আমাদের ছুঁয়ে গেল। ভেতরে ঢুকতেই দেখি মাকড়সার জালের আস্তরণ আর জং ধরা দরজা জানালা। একটা ঘরে ঢুকতেই দেখলাম পুরনো দিনের আসবাবপত্রগুলো ধুলোর নিচে চাপা পড়ে গেছে। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাদের দেখছে, কিন্তু চারিদিকে কেউ নেই। একটু এগিয়ে যেতেই অর্ক বলল, শোন, আমার আর ভালো লাগছে না, চল ফিরে যাই। কিন্তু আমি তখন অ্যাডভেঞ্চারের নেশায় মত্ত। আমি তাকে জোর করে আরো ভেতরে নিয়ে গেলাম। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় উঠলাম। সেখানে একটা পুরনো ঝাড়বাতি দুলছিল। ঝাড়বাতির নিচে একটা মেয়ের আবছা ছবি দেওয়ালে আঁকা। ছবিটি দেখেই আমাদের বুক কেঁপে উঠল। সেই একই মুখ যা আমরা বহু বছর আগে দুর্গার গল্পে শুনে আসছি। হঠাৎ করেই ঝাড়বাতিটা নিভে গেল, আর সঙ্গে সঙ্গে একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, তোমরা আমার ঘরে কেন এসেছো? আমরা ভয়ে জমে গেলাম। অর্ক চোখ বন্ধ করে আমার হাত শক্ত করে ধরল। তখন আমি এক অজানা সাহসে ভর করে বললাম, আমরা কেউ নয়, আমরা শুধু আপনাকে দেখতে এসেছি। কণ্ঠস্বরটি এবার করুণ হয়ে গেল। আমাকে দেখতে এসেছো? আমি তো অনেকদিন ধরে এখানে একা, কেউ আমার সাথে কথা বলে না। তারপর সে বলল, তোমরা কি জানো, আমার বাবাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু তিনি আমার ভালোবাসার মানুষটিকে মেনে নেননি। তাই আমি এই বাড়ির সবচেয়ে উঁচু তলা থেকে ঝাঁপ দিয়েছিলাম। আমরা অবাক হয়ে শুনছিলাম। তখন সেই কণ্ঠস্বরটি আবার শোনা গেল, আমি এখানে বন্দি। তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি মুক্তি পাব। আমরা কিভাবে আপনাকে সাহায্য করব? আমি জিজ্ঞাসা করলাম। তখন সেই কণ্ঠস্বর বলল, আমার বাবা আমার একটা প্রিয় চুড়ি লুকিয়ে রেখেছেন। সেটা যদি তোমরা খুঁজে আমাকে দাও তাহলে আমি মুক্তি পাব। আমরা ভয়ে ভয়ে সেই ছুরি খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে আমরা জমিদার বাড়ির পেছনে একটি পুরনো কূপের সামনে পৌঁছালাম। কৌতূহলবশত আমরা কূপে ঝুঁকে দেখলাম। সেই কূপে একটি পুরনো লোহার বাক্স দেখতে পেলাম। আমরা বহু কষ্টে সেই বাক্সটি টেনে ওপরে তুললাম। বাক্সটি খুলতেই দেখি ভেতরে একটি সুন্দর রূপার চুড়ি। চুড়িটি দেখেই আমাদের মনে এক অদ্ভুত শান্তি এলো। আমরা চুড়িটি নিয়ে আবার সেই উঁচু তলায় ফিরে গেলাম। চুড়িটি হাতে নিয়ে অর্ক বলল, আমরা কি এটা সত্যিই তাকে দেব? হ্যাঁ, আমি বললাম, তাকে তো সাহায্য করতেই হবে। আমরা চুড়িটি দেওয়ালে রাখা সেই মেয়েটির ছবির কাছে রাখলাম।
রাখতেই এক অদ্ভুত আলোয় চারিদিক ভরে গেল। দেখলাম সেই চুড়িটি বাতাসে ভেসে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সেই কণ্ঠস্বরটি আবারও শোনা গেল, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আজ আমাকে মুক্তি দিলে। আস্তে আস্তে সেই আবছা ছবিটিও মিলিয়ে গেল। আমরা বুঝতে পারলাম দুর্গা এখন শান্তিতে আছে। আমরা দুজন বাড়ি ফিরে গেলাম। এরপর থেকে রতনপুরের জমিদার বাড়িতে আর সেই ছায়া বা নুপুরের শব্দ শোনা যায় না। আর অর্ক আর আমরা দুজনেই বুঝেছিলাম সব ভূত খারাপ হয় না, কিছু ভূত ভালোবাসার জন্য অপেক্ষা করে। তাই এই ছিল আমাদের ভৌতিক গল্পটি। সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের কেমন লাগলো এই দুর্গার মুক্তির ভৌতিক গল্পটি। আর সকলে ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দেবে, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে। তা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো ভৌতিক গল্পের ভিডিওতে।